জাপানে একটি শহরে একটি ছেলে তার বন্ধুর সাথে থাকতো। ছেলেটির কাজের অসম্ভব স্ট্রেস ছিল, সে আর নিতে পারছিল না। তখন তার বন্ধু তাকে বলল, ঠিক আছে চলো, আমাদের এই কাছে একটি মনিস্ট্রি আছে, ওখানে একজন মঙ্ক আছেন, দেখি তার কাছে গিয়ে সমাধান হয় কিনা। ছেলেটি গেল। তখন মঙ্ক তাকে জিজ্ঞেস করলো, তোমার কি আছে, কি সমস্যা? বললো, আমার অসম্ভব স্ট্রেস, এই আমার স্ট্রেস। মঙ্ক বললেন, আচ্ছা তুমি বলো তো, এই ঘরে লাল রঙের কি কি জিনিস আছে? ছেলেটি একটু অবাকই হলো যে আমি স্ট্রেস বলতে এসেছি, কেন আবার এটা জিজ্ঞেস করছে। তো যাই হোক, সে বলল, হ্যাঁ কিছু ফুল আছে, কিছু পিলো আছে। এরপরে মং বললেন, আচ্ছা বলো তো, নীল রঙের কি আছে? সে বলল, আমি তো না দেখে বলতে পারবো না। তখন মং স্মিত হেসে বললেন, আসলে ঠিক এইভাবেই আমাদের জীবনটা একটা মুদ্রার এপিঠ আর ওপিঠ, যেখানে একদিকে সুখ আর একদিকে দুঃখ লুকিয়ে আছে। আমরা কিন্তু বেশিরভাগ সময় দুঃখটার দিকে নজর দিই, অথচ আমাদের জীবনে ছোট ছোট অনেক সুখ কিংবা খুশি ছড়িয়ে থাকে, আমরা সেগুলো দেখি না। আমরা যদি একটু ওইদিকে নজর দিই, আমাদের কিন্তু দুঃখটা আস্তে আস্তে সরে যাবে। ছেলেটি এটি অনুভব করলো এবং বললেন যে, আমি আজকে থেকে চেষ্টা করব যাতে জীবনটা অন্যভাবে দেখতে পারি।